জয় বাংলার জাতীয় স্লোগান নেই, এখন থেকে এই স্লোগান দেয়া বাধ্যতামূলক নয়। মঙ্গলবার সকালে এই সংক্রান্ত হাইকোর্টের দেয়া রায় স্থগিত করে আদেশ দিয়েছে আপিল বিভাগ। একই সাথে রাষ্ট্রপক্ষের লিভ টু আপিল মঞ্জুর করেছে আদালত। আওয়ামীপন্থী এক আইনজীবীর করা রিটের শুনানি শেষে 2020 সালে জয় বাংলাকে জাতীয় স্লোগান করে রায় দিয়েছিল হাইকোর্টের একটি বেঞ্চ। এরপর থেকে জাতীয় দিবস সহ বিভিন্ন অনুষ্ঠানে জয় বাংলা বলা অনেকটা বাধ্যতামূলক হয়ে যায়। তবে সরকার পরিবর্তনের পর সম্প্রতি এই রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। বুধবার প্রধান বিচারপতির নেতৃত্বে 4 বিচারপতির আপিল বেঞ্চ হাইকোর্টের রায় স্থগিত করেন। একই সাথে রাষ্ট্রপক্ষের আপিল মঞ্জুর করা হয়। শুনানিতে রাষ্ট্রপক্ষ বেশ কয়েকটি যুক্তি তুলে ধরে বলেন, কোন বিষয়টি জাতীয় হবে কি হবে না সেটি সরকারের নীতিগত সিদ্ধান্তের বিষয়, এখানে আদালত হস্তক্ষেপ করতে পারে না। এখন থেকে জয় বাংলা আর আমাদেরকে বাধ্যতামূলকভাবে উচ্চারণ করতে হবে না। আমাদের বর্তমানের যে সংবিধান সেটি যখন তৈরি করা হয়েছিল 1972 সালে, তখন আমাদের যারা ফ্রেমার্স অফ দ্য কনস্টিটিউশন ছিলেন তারা সবকিছু ভেবে চিনতে আমাদের অনুচ্ছেদ 4-এ আর্টিকেল 4-এ জাতীয় কি হবে সেগুলোকে উল্লেখ করে দিয়েছেন, তার মধ্যে জয় বাংলা ছিল না। রাষ্ট্রের এই আইন কর্মকর্তা আরও অভিযোগ করে বলেন, আদালতকে ব্যবহার করে জয় বাংলাকে জাতীয় স্লোগান করে আওয়ামী লীগ সরকার সবার ওপর দলীয় মতাদর্শ চাপিয়ে দিয়েছিল। এই দলীয় স্লোগানটিকে যখন জাতীয়করণ করার চেষ্টা করা হয়েছে, সবার উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে, এবং যেহেতু পার্লামেন্ট থেকে সংবিধানের মধ্যে ওটিকে ঢুকিয়ে দেওয়া যাচ্ছে না, তখন আদালতের ঘাড়ে বন্দুক রেখে কাজটি যে করার চেষ্টা করা হয়েছে এটি সম্পূর্ণভাবে অবৈধ। কিন্তু মুক্তিযুদ্ধের সময়কার জয় বাংলার যে প্রভাব, সেটিকে তো কেউ অস্বীকার করছে না। মুক্তিযুদ্ধের অন্যতম স্লোগান ছিল জয় বাংলা, যা পরবর্তীতে আওয়ামী লীগ তাদের দলীয় স্লোগানে পরিণত করে ভাবমর্যাদা ক্ষুণ্ণ করে বলেও অভিযোগ রাষ্ট্রপক্ষের। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।